এখন নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর আমরা এই 7 নম্বরের অঙ্কগুলা দেখব। এক্স মাইনাস 1 কমা ওয়াই প্লাস 2 সমান সমান ওয়াই মাইনাস 2 কমা 2x প্লাস 1 হলে এক্সের এই মানটা নির্ণয় করো। 7 নম্বর। এখন ক্রমজোড়ায় আসি। ক্রমজোড়া কীভাবে ধরছিলাম আমরা? এটা যদি একটু পড়ো দেখবা যে মিলায়া করা হয়েছে। এই পাশেরটার সাথে এই পাশের মানটা সমান হবে, এই পাশের সাথে এই পাশের মানটা সমান হবে, যদি এরকম ক্রমজোড়ভাবে দেওয়া থাকে। সিমিলারভাবে আমরা দেখি, ক্রমজোড় দেওয়া আছে এই যে এইটা সমান সমান এইটা পাওয়া গেল। ক্রমজোড় নীতি থেকে আমরা পাই, নীতি যে ক্রমজোড়ের যে নীতি আছে সেটা থেকে বলতে পারবো এটা সমান সমান তাইলে এইটা ওয়াই মাইনাস 2, এক্স মাইনাস 1 সমান সমান ওয়াই মাইনাস 2। এই যে এখানে এটা একটা লিখলা, যেটা 1 নম্বর সমীকরণ অথবা এ সমীকরণ লিখলা। আবার ওয়াই প্লাস 2 সমান সমান 2x প্লাস 1, এই যে এটা বি সমীকরণ লিখলা। এখন এটা যোগ বিয়োগ করলে আমরা পাই 1 নং হতে পারে, এরকম লিখতে পারো এক্স মাইনাস ওয়াই, এক্সের মানটা সম্পূর্ণ দিকে নিয়ে গেলা, এক্সের মানটা রাইখা ওয়াই সবাই পরিবর্তন করে ফেললা। এখান থেকে যেহেতু আমাদের যোগ বিয়োগ হচ্ছে না, ঠিক আছে, আমরা করতে পারছি না, সুতরাং আমরা এক্সের মানটা বের করে নিই এখান থেকে তো এক্সের মানটা বের করা যাচ্ছে। 1 থেকে আমরা এই যে এখান থেকে এইটা পাইলাম, ঠিক না? এক্স একটু বড় হয়ে গেছে। এখান থেকে আমরা এইটা পাইছি এক্স মাইনাস 1 সমান সমান ওয়াই মাইনাস 2। তো এখন ওয়াই যে প্লাস মাইনাস 1টা ছিল, আমরা এই পাশে নিয়ে গেলে কী হচ্ছে প্লাস 1 হয়ে যাচ্ছে, এই পাশে নিয়ে গেলাম প্লাস 1 হয়ে গেল। এটা এখন যোগ বিয়োগ করলাম, মাইনাস 2 আছে আর প্লাস 1 আছে, বিয়োগ করলে কি যোগ বিয়োগ করলে কি হয় মাইনাস 1 থাকে। তো এক সমান সমান আমরা পাইলাম কি ওয়াই মাইনাস 1। এই মানটা আবার আমরা বিতে বসায় দিই, এক্সের মানটা বিতে বসায় দিছি। এখানে কি ছিল ওয়াই প্লাস 2, এটা আমরা রাখলাম। এখন 2 ছিল 2, এক্স ছিল 2 রাখলাম, এক্সের জায়গায় আমরা এই যে ওয়াইয়ের মানটা এক্সের মানটা ছিল এটা বসায় দিলাম, এই যে এটা ছিল ওয়াই মাইনাস 1 বসায় দিলাম এবং প্লাস 1 এটা হইল। পরবর্তী লাইনে আমরা তাহলে কী করতে পারি, এটা ভাঙায় নেই, ওয়াই প্লাস 2 রাখলাম, আবার এটা গুণ করে দিলাম। 2কে ওয়াই গুণ করলে কি হয়, এই ব্র্যাকেটের ভিতরটা যে গুণ করি তাহলে কি হচ্ছে 2y মাইনাস 2, গুণ করলে এটা পাইলাম প্লাস 1 থাকলো। এখন এই প্লাস 2কে আমরা এই পাশে পাঠিয়ে দিই, আর এই যে ওয়াই ছিল আরেকটা কাজ করতে পারো, এই ওয়াইটা যেহেতু এই ওয়াইটা বড় 2y আর এই পাশে হচ্ছে ছোট শুধু ওয়াই দেওয়া, আমরা এটা এই পাশে পাঠিয়ে দিই, ঠিক আছে, এভাবে করতে পারো। এই যে 2y মাইনাস ওয়াই এটা রাখলাম, আর এইগুলো সব এদিকে পাশে পাঠিয়ে দিলাম সংখ্যাগুলো। তাহলে পাঠিয়ে দিলে কি হচ্ছে প্লাস 2 ছিল 2 থাকলো, আর এটা মাইনাস 2 ছিল, এই পাশে গিয়ে কী হইলো প্লাস 2 হয়ে গেল, ঠিক আছে। আবার এটা ছিল কত প্লাস 1, ওই পাশে গেলে মাইনাস 1 হয়ে গেল। আমরা এখানে কি পাইলাম ওয়াই, আর এই পাশে কি পাইলাম এই যে 1 থাকবে, এখানে 1, উত্তর হচ্ছে ওয়াই সমান সমান 3। এভাবে করলেও ঠিক আছে। এখন এই ওয়াইয়ের মানটা আবার আমরা এই এক্সের মধ্যে বসাই দিব। এই যে 3, এখানে বলছিলাম আমরা 3 নম্বর সমীকরণ নিয়েছিলাম, এটা 1 নাম্বার এ বি সি ধরতে পারো অথবা 1 2 3 নম্বর সমীকরণ ধরতে পারো তোমার ইচ্ছা অনুসারে। বসায়া এক্সের এখানে আমরা ওয়াইয়ের মানটা বসাই দিলে 3 বসাই দিলে কত হচ্ছে এক্স সমান সমান, সরি এটা লিখতে ভুল করছি, আচ্ছা প্লাস 1 ছিল সমান সমান, যেহেতু আমরা ওয়াইয়ের মান পাইছি 3 বসাইলাম সমান সমান কত পাইলাম 2। সুতরাং এক্স ওয়াই ক্রমজোড়ভাবে একটা এক্সের মান পাইলাম আমরা 2 লিখলাম এবং ওয়াইয়ের মান পাইছি আমরা 3, এই যেভাবে লিখলাম, এইভাবেই সমাধানটা হয়েছে, ঠিক আছে। সিমিলারভাবে এই যে এই অঙ্কগুলো এখানে এইটাও হয়েছে খ নাম্বার। আচ্ছা এটা একটু দেখো, আমি পরবর্তীতে এই অঙ্কটা আবার করাই দিব, ঠিক আছে। কেউ যদি না পারো, আর সরি এইটা যদি কেউ না বুঝো, এই যে কী বলে অঙ্কটা পরবর্তী তুলতে না পারো, ভিডিওটা একটু পজ করে দেখা তুলে ফেলায়ও, ঠিক আছে। আচ্ছা আমরা আবার এখান থেকে দেখি যে কী অবস্থায় আছে। এই অঙ্কগুলা এখানে এইটাও হয়েছে, আচ্ছা এখানে অঙ্ক চলতেছে সমস্যা নাই, এটা আছে চলুক। আচ্ছা আবার আগের মতো এটা দেওয়া আছে ক্রমজোড় নীতি অনুসারে এইটা সমান সমান 0 হবে, এইটা সমান সমান
এই পাশে কমার পরে যেটা আছে এটা হবে এই যে এ ওয়াই মাইনাস সি এক্স, এইভাবে লিখলা 1 নাম্বার 2 নাম্বার, দেখছো এখানে আবার 1 নাম্বার 2 নাম্বার নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এটা কীভাবে সমাধান করবো স্যার? এখানে তো আমি এখানে যে প্লাস মানে এক্স তো আমি শুধু বের করতে পারতেছি না, এখানে এও আছে আবার, তো এখানে কী করা যেতে পারে? এখান থেকে যেটা করবা, এইটা এই পাশে সি ওয়াই ছিল, এটা এই পাশে নিয়ে আসলা, নিয়ে আইসা এটা আবার এই যেটা নিচে ভাগ দিয়ে দিলাম, তাহলে শুধুমাত্র আমার এক্সটা আমার আলাদা হয়ে গেল। এখানে কাজটা করবো এক্সের মানটা আলাদা করে ফেলবা, সেই মানটা এক্সের মানটা আবার এই 2 নম্বর সমীকরণ বসাই দিবা, বসাইলে সেখান থেকে আবার ওয়াইয়ের মানটা পাবা, এখান থেকে ওয়াইয়ের মানটা পাবা, পাইলে আবার এই যে এখানে আবার এই যে এক্স যেটার মানটা পাইছো এখানে বসাই দিবা, এক্সের যে মানটা আমরা পাইলাম এই মোটুক মানে ওয়াইয়ের মানটা যেটা দেওয়া থাকবে এটা বসাই দিবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা দেখি এই পর্যন্ত যদি বুঝে থাকো। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার না আছে, এখানে আমরা এ ওয়াই সমান সমান এ ওয়াই মাইনাস সি এক্সের জায়গায় আমরা এখন এই মানটা বসাই দিব, এই যে এটা, কারণ আমরা এক্সের মানটা এনে পাইছি, এটা যদি আমি ভাগ পাঠাই দিই তাহলে ভাগ হচ্ছে এই যে এটা, ধরুন সি, এই যে এটা যদি আমি পাই তাহলে হচ্ছে ইন্টু সি ওয়াই এ, এই যে সিকে যদি আমি এভাবে গুণ করি সি ওয়াই ডিভাইডেড বাই এ, তাহলে আমরা কি পাচ্ছি, সি এ স্কোয়ার হয়ে যাচ্ছে না, সি স্কোয়ার হয়ে যাচ্ছে, ওয়াই থাকতেছে নিচে থাকতেছে এ, এই যে এইটা এখানে লিখছে। এরপর এটা যেটা থাকবে থাকলো, এখান থেকে আমরা কিছু কমন নিতে পারি কি, এখানে এ আছে না, ঠিক আছে, এখন আমাকে একটু খেয়াল করে দেখো এখানে কি করছে, এটা রাখছে এইখানে যেটা আছে, খেয়াল করে দেখছো এটার নিচে এ আছে, কিন্তু এটার নিচে কিন্তু এ নাই, যদি আমি এ আনতে যাই তাহলে কি করতে হইতেছে, আচ্ছা একটু দেখাই, এটা একটু একটু দেখায় দিই, তাহলে বুঝবা না এটা, এ ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এ আসছে, এখন আমাকে এটা তো বিয়োগ সরাই ফেলতে হবে, এটা আমরা কীভাবে করতে পারি, বা কি বলে এখানে কোনো এ নাই, এখানে যদি আমরা এ স্কোয়ার আনতে চাই, এটা যেমন সি স্কোয়ার আছে এটাকে যদি আমি এ স্কোয়ার করতে চাই তাহলে কী করা যেতে পারে, যদি আমি এটাকে এই নিচেরটা আবার যদি ভাগ দিই এ দেয়া স্কোয়ার লিখি, তাহলে কিন্তু মান একই থাকতেছে, এটার মান কিন্তু এ ওয়াই থাকতেছে, এই কাজটাই এই যে এখানে করছে, ঠিক আছে, হ্যাঁ এখানে যোগ বিয়োগ কিছু করতে হয়েছে না, এটা থাকতেছে, এটা রাখার ফলে সুবিধাটা কী হয়েছে আমি দেখাচ্ছি তোমাকে, তো এই যে এখানে আমরা এইটুকু লিখলাম, হ্যাঁ এখানে আমরা একটা ওয়াই কমন পাচ্ছি, আগে ওয়াইটা কমন নিলে স্যার কী হইতো, তাহলে আবার এ স্কোয়ার সি স্কোয়ার আসতো না, আগে যদি আমি কমন নিয়ে নিতাম ওয়াইটা, এই ওয়াইটা যদি আমি আগে কমন নিয়ে নিতাম তাহলে কিন্তু এ স্কোয়ার সি স্কোয়ার আসতেছে না, যাই অঙ্কের সাথে মিলতো না, এরকমভাবে একটা আনার জন্য আবার আমরা এ দিয়ে গুণ করছি, এ দিয়ে ভাগ করছি, সরি এ দিয়ে ভাগ করছি, এই যে এখানে নিলাম ওয়াই কমন নিলাম, আবার এ থাকতেছে, এখন এই পাশে যেটা আছে এই যে এইটা আর এই পাশেরটা কী করে ভাগ যায়, ভাগ করে দিলাম, তাহলে ওয়াই ডিভাইড বাই এ সমান সমান 1 দাঁড়ায়, সুতরাং ওয়াই সমান সমান দাঁড়াচ্ছে এ, মান আমরা পায়ে গেলাম ওয়াইয়ের মানটা, এখন এই ওয়াইয়ের এ সমান সমান এর মানটা যদি আমি 1 নম্বর বসাই দিই, এই যে বসাই দিলাম, এইখানে বসাইতে পারো অথবা এখানে বসাইতে পারো, এখানে বসাইলে কি আসতেছে দেখো এক সমান সমান, সরি এখানে করছে, তুমি এবার এখানে বসাতে ইচ্ছা করলে এটা যদি তুমি এটা 3 নম্বর সমীকরণ দেখাও, 3 নম্বর সমীকরণ, হ্যাঁ এক্স সমান সমান সি ওয়াই ডিভাইডেড বাই, সরি এখানে এ, যেহেতু আমি ওয়াইয়ের মান পাচ্ছি এ, তাহলে সমান সমান কী লেখা যায়, সি এ ডিভাইডেড বাই এ, কাটাকাটি করলে মান দ্বারা এক্সের মান কী দাঁড়ায় সি, ঠিক আছে পাইছ, এই উত্তর আমরা লেখা পাই গেলাম। সিমিলার নিয়মে এই যে এই অঙ্কটা এটা ওইভাবে আসছে, এই যে 2 দ্বারা গুণ করছে, এখানে শুধুমাত্র 1 নম্বর থেকে এটা পাইলাম, 2 নম্বর থেকে এটা পাইলাম, যেহেতু এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে, দেখো একই সংখ্যা আছে 6x, এখানে আছে 3x, 2 দিয়ে গুণ করলে আমার কী হয়ে আসতেছে 6x হয়ে যাচ্ছে, ফলে আমি যোগ বিয়োগটা আমার আরও ইজি হয়ে যাচ্ছে, সহজে আমি ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছি, তুমি এইভাবেই গুণ করলে মানটা তুমি পেয়ে যাবা, এক্সের মানটা পাইলাম, এক্সের মানটা যদি আবার এখানে বসায় দেই তাহলে আমি কী পেয়ে যাচ্ছি ওয়াইয়ের মানটা পেয়ে যাবো।